বেশ হালকা হালকা শীত পড়েছে, আর শীতকাল মানেই তো ফুলকপি আর ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে ফুলকপির এই অসাধারণ রেসিপিটি শেয়ার করছি। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও কেমন লাগলো। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে ফুলকপিগুলোর যে ফুলগুলো সেগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। ফুলগুলো ছাড়িয়ে নিয়ে ফুলের সাথে যে ডাঁটাগুলো রয়েছে সেইগুলো আমি ছুরির সাহায্যে চিড়ে দিচ্ছি, তাহলে ফুলকপির ফুল আর ডাঁটা একই সাথে ভালোভাবে সেদ্ধ হবে। সমস্ত ফুলগুলোকে আমার রেডি করা হয়ে গেছে। এবার রান্নার দিকে যাচ্ছি। কড়াতে পরিমাণ মতো জল দিয়ে তাতে ফুলকপিগুলো ধুয়ে দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। এবার নুন জলে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়েছি শুধুমাত্র, সেদ্ধ করে নয় কিন্তু। ফুটিয়ে নেওয়ার পরে ছাঁকনিতে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এর ফলে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে লুকোনো, সেগুলো মারা যাবে আর জলের সাথে বাইরে বেরিয়ে আসবে। এবার ভালো করে জল ঝরিয়ে নেব। যতক্ষণ ফুলকপির জল ঝরছে ততক্ষণে এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর তার ভেতরে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কাটা নিয়েছি। তোমরা যদি বেশি ঝাল না খেতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো কত সুন্দর রঙটা এসছে। সর্ষের তেলে লঙ্কারগুলো মেশালে এরকমই কালার আসে। তো এরপর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর প্রায় হাফ টেবিল চামচ মতো তন্দুরি মশলা, আর দিচ্ছি কিছুটা কসুরি মেথি। এবার সমস্ত শুকনো মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। শুকনো মশলা মেশানোর পরে এবার এতে মিশিয়ে নিচ্ছি প্রায় 1.5 চামচ টক দই। এখনই কিন্তু মশলা থেকে দারুণ সুগন্ধ বেরোতে শুরু করেছে। তো এবার টক দইটাও মশলার সাথে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেছে। এদিকে ফুলকপি থেকেও খুব ভালোভাবে জল ঝরে গেছে। এবার ফুলকপিগুলো মিশিয়ে দেব। মনে রাখতে হবে ফুলকপি থেকে যেন খুব ভালোভাবে জল ঝরে যায়, না হলে কিন্তু মশলাগুলো ফুলকপির সাথে ভালো মিশবে না, আর ফুলকপিগুলো কোটও হবে না ভালো করে, আর খেতেও ভালো লাগবে না। এবার খুব ভালোভাবে ফুলকপির সাথে মশলা মিশিয়ে নিচ্ছি, আর ফুলকপির প্রতিটি কোণাতে কিন্তু মশলা ঢুকে গেছে। এবার চলো বাকি রান্নার দিকে এগোই। যেহেতু ম্যারিনেশনের সময় আমি দিয়েছিলাম সর্ষের তেল, তো এখানে হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর তার ভেতরেই এই 10 মিনিট ধরে রেখে দেওয়া ম্যারিনেশন ফুলকপিটা দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপিটা দিয়ে প্রথমে গ্যাসটা হাই ফ্লেম করে দিব, আর তারপরে ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপিগুলো যেহেতু প্রথমে একটু ভাপিয়ে নেওয়া আছে, রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে
ম্যারিনেট করা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিলাম যাতে ফুলকপিটা সফট হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু অনেকটা পরিমাণে টক দই ব্যবহার করা হয়েছে, তো টেস্টের ব্যালেন্স করার জন্য এই চিনি ব্যবহার করা। এরপরে গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে দেখো ফুলকপিগুলো কিন্তু সফট হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। তো এরপরে আর একটু নেড়েচেড়ে শুকনো করে নেব। ব্যাস, ফুলকপির রেসিপিটি একদম রেডি। লুচি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে।